নমস্কার বন্ধুরা, আমার মুর্শিদাবাদ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা এক্ষুনি করা হলো। ঘোষণাগুলি আপনারা জানেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে। রাজ্যের পুরুষ, মহিলা, এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই একাধিক প্রকল্প রয়েছে। তো সমস্ত প্রকল্পেই নতুন আপডেটে দেয়া হলো। নভেম্বর মাসে সমস্ত প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হবে। যেগুলি মাসিক প্রকল্প রয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার ভাতা প্রকল্প যেগুলি মাসে মাসে দেওয়া হয় সেগুলিতে রয়েছেই। পাশাপাশি আরও একগুচ্ছ নতুন প্রকল্পের আর্থিক সহায়তা নভেম্বর মাস থেকে দেওয়া হবে। তো আপনি কোন কোন প্রকল্পের সুবিধা পান, আপনার প্রকল্পের নামগুলি নিচে জানিয়ে দেবেন। আপনার প্রকল্পের নাম রয়েছে কিনা মিলিয়ে নেবেন। কোন কোন প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট দিবে, কত দিবে, সবটাই জানবেন। তাই বন্ধুরা, ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনে কল করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যতদিন জীবনে বেঁচে থাকবেন 60 বছরে বন্ধ হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, এটা নিয়ম করে দেওয়া হয়েছে। আমরা 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে, 21-এর বিধানসভা ইলেকশনের আগে। 1, বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। 2, লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। 3, আমরা বলেছিলাম যে শাসিকালজি 3, আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা 10,000 টাকা দেবো, দিয়েছি। 4, আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো, দিয়েছি। সবুজ সাথী বলেছিলাম, বলিনি, তাও দিয়েছি। সবাইকে দিই। সাইকেল পান তো ছাত্রছাত্রীরা, কি মা বাবারা, তারা তো জানেন, বাবা মায়েরা তো জানেন, ছেলে মেয়েরা পায় তো। 12 ক্লাসে স্মার্টফোন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিয়ে না হলে রূপশ্রী, সব কিছু দিই আমরা। আমার মুয়াজ্জম আছে, ইমাম আছেন, লোকপ্রসার শিল্পী আছে, জায়ের থান আছে, মাঝের থান আছে, বেরিয়াল গ্রাউন্ড আছে। আমরা সব কিছুকে আমরা তাদেরও নানা রকমভাবে পাট্টা দিচ্ছি, জায়ের থান এবং বেরিয়াল গ্রাউন্ডকে এবং বিশেষ করে মাঝের থানকে, যাদের যেখানে যেটা প্রয়োজন। আমি খুশি যে আমার এখানে সর্দারজি ভাই বসে আছে, সংখ্যালঘু ভাই বোনেরাও বসে আছে। থ্যাংক ইউ সো মাচ সত শ্রী আকালজি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা সকলে এসছেন কষ্ট করে এখানে, প্রত্যেকে এসছেন। অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আপনাদের। কি আপনারা চান তো মোদি যাক, দেশ থাক? মোদি যাক, দেশ থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, ধর্ম থাক। মোদি যাক, সব ধর্ম থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, হিংসা বন্ধ হোক। মোদি যাক, দাঙ্গা যাক। মোদি যাক, দেশ বাঁচুক। মোদি যাক, দেশ বাঁচুক। তার জন্য বলুন, গলি গলি মে শোর হ্যায়। আপনারা বলবেন 420 চোর হ্যায়। তো আপনারা লাইভ শুনছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাগুলি। তো অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো ভিডিও দেখতে থাকুন। বিজেপি হটাও, বিজেপি হটাও। একটা কথা বলি, বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না, তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে। একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই,
কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। ইদানিং আমি লক্ষ্য করছি কোনো সংবাদ মাধ্যমে ভুলভাল খবর দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে, এটা ঠিক নয়। আমি এটুকু বলে সকলকে আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার, আমার অভিনন্দন, আমার শুভনন্দন।